একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের সংযোগ তা বলে কি একটি গ্রহ দিয়ে কোনো যোগ হয় না? একটি গ্রহ দিয়েও যোগ হয়, একটি গ্রহ দিয়েও যোগ হয়। পঞ্চ মহাপুরুষ যোগে যে পাঁচটা যোগের কথা উল্লেখ আছে, সেই পাঁচটা যোগ কিন্তু একটি প্ল্যানেট দিয়েই তৈরি হয়, সেখানে কিন্তু অন্য প্ল্যানেটের সঙ্গে সংযোগ থাকে না। আবার কেমদ্রুম যোগ, যেটা খুব খারাপ যোগ, চন্দ্রকে নিয়ে হয়, সেটাও কিন্তু একটি প্ল্যানেট চন্দ্র ধরা হচ্ছে, সেটাও একটা যোগ তৈরি হচ্ছে কেমদ্রুম। এই কেমদ্রুম যোগ হচ্ছে নৈসর্গিক অশুভ যোগ। তো আবার এই যে পঞ্চ মহাপুরুষ যোগ, পাঁচটা যোগই হচ্ছে শুভ যোগ, এগুলো একটি প্ল্যানেট দিয়ে তৈরি হয়। কিন্তু একাধিক যখন গ্রহ সংযোগ হচ্ছে, জানবেন কোনো প্ল্যানেট যখন বিশেষ করে কোনো যোগের সঙ্গে যদি কোনো শুভ প্ল্যানেট পড়ে, ধরুন আমরা কি জানি জীবযোগ। জীবযোগ কি? বৃহস্পতি এবং চন্দ্রের একত্র অবস্থান হচ্ছে জীবযোগ। তো জীবযোগ থাকলে একটা মানুষের জীবনে রাজতুল্য ক্ষমতা লাভ হতে পারে। একটা মানুষের সঠিক পজিশনে যদি বসে, 12টা ঘরের মধ্যে লগ্ন সাপেক্ষে সঠিক প্লেসে সঠিক জায়গায় যদি বসে চন্দ্র বৃহস্পতি, তাহলে জীবযোগ তৈরি হয়। এবং সেই জীবযোগ যদি দেখা যায় যে পারফেক্ট একদম বলশালী হয়েছে, অর্থাৎ সেখানে চন্দ্র এবং বৃহস্পতি পূর্ণ বলি, মাথায় রাখতে পূর্ণ বল আছে কিনা। একটা জ্যোতিষের কিন্তু একটা জ্যোতিষীর জানা উচিত একটা প্রেডিকশান করার আগে যে গ্রহটা কতটা বলি বা দুর্বল বা মধ্যবল সম্পন্ন, এটা জানা উচিত। কেননা নইলে প্রেডিকশান তো পারফেক্ট হবে না।